I was a lonely silhouette, needed somebody to show the way. আজকে সোমবার খাওয়া পাইলে গেল। কি করছো তুমি? এইটা আর এইটা যেমন সকালে হয়। ডিমটা সিদ্ধ করে রেখেছো, কি ঢুকাওনি? ও লেবুটা কোথায় আছে দেখি, এইখানে অনেক লেবু আছে, মোটামুটি আর কি ও জায়গা কম যায়, তো লেবু দিতে হবে। আজকে সকাল থেকে আমার ভিডিও বানানো হয়নি, তো এই যে উঠে ফ্রেশ ট্রেশ আমি একটু খেলাম, সুজি খেলাম, আজকে সকালে সুজি ছিল। তো দোয়েল ডিউটি বেরিয়ে গেছে, জেঠু বাজারে যাবে, বাজার একদম নেই, মানে বাড়িতে একদম খালি ফ্রিজ। তো রান্নাবান্না করতে হবে, আমি মাছটা বের করে দিয়ে সবজি টবজি কিছু না আনলে বাজার করে রান্না করতে পারছি না, আমি সেই জন্য করে তো বসেছি। আমি আর গরু এই যে ফোনটা কী গো কী গো ডিউটি তো বাজারে গেল, দেরি হয়ে যাচ্ছে। আমি ভাবলাম অ্যাটলিস্ট মাছগুলো ভেজে রাখি, যেটা রান্না করব, তাহলে এলে ঝট করে তুলে দিতে পারবো তরকারি। আর এখানে তো দোয়েলের চিকেন, এটাও ছাড়িয়ে নেব। ও বললো আজকে ও এসে করবে, আমাকে করতে বারণ করলো, তাই আপাতত আমি মাছের তরকারিটাই করব। আর একজন কোথায় গেল দেখি, এই যে গুন্ডু, ও তুমি এখানে হিসু করতে এসেছো? মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। পটল আলু দিয়ে মাছের ঝোল করবো আজকে। এখানে এই যে ডোরার চিকেনটা সেদ্ধ করতে বসাবো, কিন্তু চিকেনটা এখনো ছাড়েনি, সেই কারণে আপাতত চালটা ধুয়ে রেখেছি। এখানে তরকারি তুলে দিয়েছি, একটু কষবো, তারপরে জল দেব। আর একজনকে দেখো এখানে শুয়ে আছে, কি ব্যাপার? তাকে আমি বেরোতে দিইনি, কারণ জেঠু এই বাজার করে আনলো না, তো গিয়ে সব কিছু মুখে দিয়ে দিচ্ছে, সবজি টবজি টানাটানি করছে। জেঠু বললো খানিকক্ষণ ওকে ধরে রাখো, আমি গুছিয়ে নিই, তারপর ছাড়বো, ওই জন্য আমি রান্নাঘরে দরজাটা আটকে দিয়েছি। এবার এখানে মাছের তরকারি ফুটছে, ডোরার খাবারটাও এখানে সেদ্ধ হচ্ছে, ভালো করে হবে, পুরো ভাতগুলো গলে যাবে। আর একটু হোক, এটা নামিয়ে দেবো। যায়, আমি দোয়েলকে ফোন করলাম, ও বললো কি ও এসে চিকেনটা করবে, তো সেই কারণে আমি বসাইনি। আবার বলছে কি আমার যেতে একটু দেরি হবে, তুমি বসিয়ে দাও, আমি কি করলে আবার খেতে দেরি হয়ে যাবে। তো আমি এই যে দোয়েলের চিকেন মানে সব কিছু মাখিয়ে বসিয়েছি, ডোরার খাবারটা সেদ্ধ হচ্ছে, এবার ভাবছি বন্ধ করে দেবো, ভালোভাবেই সব সেদ্ধ হয়ে গেছে। দেখি মেয়ে উঠেছে, তাকে ডোরাকে একটু নিয়ে নিস থেকে ঘুরিয়ে আনি, প্রতিদিন যাই তো। বাবা বিড়াল ছিল, বদমাস বাবা রে, আমাকে কি জোরে টান মারলো আমি বুঝতে পারিনি। বাবু দেখেছো অসভ্যটাকে, দেখেছো? কোথায় যাবি তুই? কি অবস্থা, আমি খেয়াল করিনি, এত জোরে টান মারলো, বাপরে বাপ। এই অসভ্য, এরকম এরকম করতে আছে। দুটো বিড়াল এখানে পেছন ঘুরে তাকিয়ে আছে, বলছে কখন কখন বলতে অ্যাটাক করে দেবে। ওইটা গেটের কাছে চলে এসছি টেনে টেনে। কে আসছে বাবু? আপাতত তো কেউ আসছে দেখতে পাচ্ছি না, চলো। ও দোয়েল আসছে, কি আসছে বাবু?
ডোরাকে নিয়ে হাঁটাতে গেল একটু ওই সামনের মাঠটা অবধি, আর আমি স্নান করে নেবো। চিকেনটা এখানে হচ্ছে, একবার জাস্ট দেখে নিই, চলে এসছে দেখে নিই। আর ডোরার খাবার আমি এখানে বেড়ে ঠান্ডা করতে দিয়ে গেছি, ঠান্ডা হোক, ঢাকা চাপা দিয়ে দিই। এটাও ঢাকা থাক। কি গরম লাগছে, মেঘ তো উঠেছে, দেখেছে মনে হচ্ছে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, মেঘ ভালোই উঠেছে। গেলাম ব্যাংক থেকে, এই বাড়িতে এসে ডোরাকে ঘোরালাম, তারপরে দেখি আমার চিকেন তো হচ্ছে এইটাই ফান্সি, ওই দেখো বাকি তারা করে নিয়েছে ডাল। ও এটা কি ডোরা চিকেন ভাত, আচ্ছা। আর বাকি তরকারি টরকারিগুলো করেছে কি দেখি, পটল আলুর তরকারি মাছ দিয়ে, বাবারে, আর মাছের টক, ভাজাভুজি, শসার তরকারি। আমি যত খাওয়া কমাচ্ছি এরা তত হচ্ছে বিভিন্ন তরকারি রান্না করছে। গুড জব। বাজে আমি ছাদে এসেছি, ডোরা আর রিমি ওইদিকে ছাদে খেলছে ওরা। একটু মেঘ বলছি, রোদটা কমেছে এখন। যাই হোক, আমাদের পাড়ার প্যান্ডেল চলছে, কাজ কমপ্লিট করে দেবে যা মনে হচ্ছে আপাতত। এখন কি বলো তো, এই বাঁশের স্ট্রাকচারটা বেঁধে রাখছে আর কি, এই যে বাঁশের স্ট্রাকচারটা বাঁধছে। এখন কি থিম আমার মনে হচ্ছে, যা দেখে কোনো সেরকম থিম নেই, জাস্ট একটা নর্মাল একটা প্যান্ডেল করতে হয়, করছে, এবার জানি না। এবছর আবার তাড়াতাড়ি পুজো, মানে এবছর মহালয়া কবে পড়েছে, 2 অক্টোবর, যেটা দেখলাম ক্যালেন্ডারে। এটা অদ্ভুত কুঁড়ি দেখো, তিনটে মুখ, জানি না এরকম তো কুঁড়ি হয় না, কুঁড়ি তো মানে এরকম সরু সরু ছোট ছোট হয়েছিল দেখলাম, এটা কি জানি কি হবে। আর এই ওপর থেকে অনেকগুলো টব জেঠু নিচে নামিয়ে নিচে, যেরকম কালকে বললাম এখানে যে ছিল বড় বড় গাছ দুটো মাটির টবে, ওগুলো নিচে লাগাবে, আপাতত এই প্রাচীরের ধারে লাগাবে, নামিয়ে নিয়ে গিয়ে রেখেছে, জানি না দেখাতে পারবো কিনা, তাও চেষ্টা করছি। ওই যে কুমড়ো ফুলের গাছটা, ওই যে মাটির টবে, আর এই দিক করে একটা গাছ রাখা আছে, এটা এই যে একটা টব দেখতে পাচ্ছ, এখানে একটা গাছ আছে, এগুলো নিচে নামিয়ে নিয়ে গেছে, কারণ এখানে অনেক বড় হয়ে গেছিলো। আর জানি না, আপাতত এই গাছগুলো বড় হয়ে গেছে, এগুলো আপাতত নিচে নামাবে না, বাট এগুলো থেকে একটু হালকা করে কয়েকটা গাছ নিয়ে মনে হচ্ছে নিচে লাগিয়ে দেবে। এগুলো তো যেখানে লাগাবে, একটা গাছ লাগালেই পুরো ঝাড় হয়ে যায় এখানটা। আর আপাতত ওইখানে যে গাছগুলো লাগানোর জন্য বলেছিলাম সেগুলো এইখানটায় রেখেছে, এই গাছটার জন্য দেখানো যাবে না, এখানটায় আছে, আজকে লাগাইনি, মেবি কালকে লাগাবে। সন্ধ্যা প্রায় হয়েই গেল, আর তার দুজন সেখানে খেলছে। বাবা হ্যাঁ হ্যাঁ, কোথায় যাচ্ছে রে, কই রে, আকাশ দেখছে কত সুন্দর রং, জল একটু খেয়ে নিল, বেগুনি কালার হয়ে গেছে, বেগুনি কালার তো এটা তো পিঙ্ক কালার লাগছে না, আমাকে। একটু আগে বেগুনি ছিল। আচ্ছা, জলটা খাচ্ছে দেখো। যাবো, আমি যাবো, এটা গরুটা। গরুকে দেখে সকালবেলা লাফাচ্ছে দেখবে না, মাথা খারাপ হয়ে যাবে, ওইটাই টান থেকে ওর গলায় লেগেছে। চলে যাচ্ছে আপন ভোলা পাবলিক, আবার এদিকে ঘুরে গেল, আবার এদিকে বেরোবে। ছাদের দরজা খোলা থাকলে কিন্তু একা রাতের বেলা ছাদে এসে ঘাপটি মেরে কি দেখে কি জানি। হ্যাঁ এই আরে বাবা, দেখো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তো ছোট, সব ছোট হয়ে গেছে তোর কাছে এখন, ছাদের পাঁচিলও ছোট হয়ে গেছে রে। কে এটা দেখতে পেয়েছে, লোকের কথা আড়ি পেতে শুনে, জানো, এত বদমাস। কে কথা বলছে রে, সব দিক স্ক্যান করে নিচ্ছে উপর থেকে, যে আমি যদি এই নিচ দিয়ে যাই ওই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবো, আবার চলে যাবে, হজম করতে হবে তো বুদ্ধিটা। আবার কি ব্যাপার এই করে নতুন টেকনিক, বিরাট
এখন এই ডোরাকে তুলে দেবো তোমার টেকনিকের একদম। এইগুলো সব খেয়ে ফেলবে। আমি যে পায়ের নি সাপোর্টে করে ওয়ার্কআউট করি সেটা হচ্ছে দিয়ে চম্পাবতী। সিসিটিভিতে চেক করা হবে, পেলে ভালো। ডোরা 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 কে রে? কে বাবু? কেসছে কেসছে। মামা কেসছে। আমার সোনা মাটাকে দেখো দেখো দেখো। আমার সোনা মাটাকে ওখানে দেখো আর এখানে দেখো। ও তুমি নিজের ব্লগ নিজে দেখছে। ডোরা আমার সোনা মাটা। এই সোনা মাটা চিংড়ি মাছ খাবে বলে জেঠিমার গায়ের উপর লাফ ঠাপ মেরেছে। ঠিক আছে? যখন চাটিস না। যখন দেয়নি আঁচড়ে মাছড়ে পালিয়ে এসেছে। খুব সুন্দর কাজ করেছে। চিংড়ি মাছ খাবে। আর তুমি কি বলছিলে? আমি আর কিছু বলিনি। ডোরু টো 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 গরুটা আমার গরু গরুটা গো। দুষ্টামি করেনি? গা দিয়ে সমস্ত তরকারি বন্ধ ছাড়ছে। ওখানে তো বসে থাকে ও। ঘ্রাণে ন অর্ধ ভোজনং। দেখছে দেখো না টেরি টেরি। এ ডরু ডরু আরে তার ঘুম পেয়েছে। চলো ডোরা খাবে, চলো চল 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 চল। আর তুমি ছাড়ো ওকে। আরে খেতে যাবে। আরে দেখো সেখানেও তো ফুচকাটা ছিল। আচ্ছা ঠিক আছে এসো। এখন কোলে নিতে পারি না। দেখো অবস্থা দেখো। আয় আয় ডোরা খেতে হবে। ওকে নামাও নিচে। আরে খেতেটা দিয়ে দিই। দাঁড়াও না। চলে এসছি হঠাৎ করে। মাম্মা চলো চলো লেটস গো মাম্মা লেটস গো। চলো 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 হাঁটি হাঁটি পাপা যাই আমরা হাঁটি হাঁটি পাপা। চলো 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 সোজা রান্না করে চলো চলো চ যাচ্ছে সোজা রান্না করে যাচ্ছে সে। চলো ঠেলো ঠেলো। ভেরি গুড চলো। হ্যাঁ ঝগড়া করবে না। আমার ঘাড়ে উঠে গেছে কেন আমি সেই চিংড়ি মাছটা তাকে দিচ্ছি না দেখি অং অং করছে মুখের কাজটা। কি বলছে? হ্যাঁ রুটি ওইটা রুটি দেওয়া হচ্ছে। এবার আমি বকবো কিন্তু প্রচুর রাখবো বকবো তুমি চুপ করবে কি করবে না বলতে মুখ বুঝে শুয়ে থাকো। এটা হচ্ছে ঘন্ট করেছে, এটা মাছের ঝাল। ওকে এটা হচ্ছে এটা কি গো? পেঁপে ভাজা ঢেঁড়স ভাজা। ওকে আর তুই কি খাবি? রুটি আর গরম রুটি খাই চলো। কোনো হাস্কিকে এরকম দেখেছ রুটি গোল করে দিলে সে নেই কুড়ে কুড়ে চিড়ে, এটা তো খরগোশ বাচ্চা। আর শুয়েছে দেখো পুরো ব্যাঙের মতো। ও খুব ভালো লেগেছে। এরকম করে তোকে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াতে হবে। বাহ 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 খাও। হ্যাঁ দারুণ। আচ্ছা ইন্দুরের মতো করে করে খাচ্ছে। আরে বাবা আরে বাস খাও। ও মজা। হ্যাঁ না শুকনো রুটিটা কেমন খেতে ভালোবাসে দিন। আরে কি হলো গো? কি নিবি এটা? কি হলো গো? আর কি হলো? বলছে আমার খেলনা আমাকে দে দাও দাও। নিচে বের করে দিয়েছে। এটা এরকম জুড়ানো ছিল। ডুকডুকি বাজাচ্ছ। এবার দেখো উঠা উঠা উঠি না উঠি না উঠি না উঠি না ধরে রাখো এখানে। হ্যাঁ এবার দেখো বলছে দে আমাকে ছেড়ে দে, আমাকে আমার জিনিস আমাকে দে আগে। ল্যাজটা দেখো শুধু। আই আম্মা তুমি আমার বুক অবধি পৌঁছে গেছো। ধরে ফেলেছে। এবার টানবে দেখা। কোথায় লাগলো? আরে আরে না না আমার বাচ্চা মাথায় লেগে গেছে। হয় হয় আমার হাঁটুটা ওর মাথায় লেগে গেছে। গুন্ডি গুন্ডি যদি হয় আও 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 বুঝ আও আও আও। কোথায় লেগেছে রে ডরু? আচ্ছা নাকি লেগেছে। হ্যাঁ এ না কিচ্ছু হয়। কে ব্রেভ গার্ল। যাও যাও অ্যাটাক করো যাও নিয়ে নাও গো ডরু। আপ 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 গেট আপ চলো চলো। হ্যাঁ যাও আপ। বলছে এত উপরে করলে তো হবে না।
দেখ 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 দিয়ে দাও তাকে, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও কামড়ে, দিয়ে দাও তাকে, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও রিমু। তার খেলার সময় এখন তুমি দাও। হ্যাঁ যাও 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 যাও, খেলো খেলো, ঠিক আছে। আর দেখছে, দেখো দেখছে, দেখো দেখছে, নিতে আসছে না তো। ঠিক আছে, আমি আমার এটা নিয়ে খেলি বাবা। ওটা ওর চাই এবার। আমি এটাকে আদর করবো। ওলে বাবা, ওলে বাবা, ও আচ্ছা আচ্ছা, ওলে বাবা। কেন করছিস, কেন করবে কচটা, কচটা। না, ওটা এবার টেনে নেবে। হ্যাঁ দেখো, দেখছে, দেখো জল খেতে খেতে বল দাঁড়া একটু এনার্জি কালে। আমি শুধু দেখছি, যাচ্ছে যাচ্ছে বলে আমি ছেড়ে অন্য কেউ আদর খাবে, এটা হতেই পারে না। লাভ মেরে দেবে রিমু গায়ে। না হবে না, হবে না, হবে না, হবে না। হ্যাঁ যা, ওকে নিয়ে পালিয়ে যাবে দেখা, যে খাটের নিচে লুকিয়ে দেবে। তার পেটটা অলরেডি ফাটিয়ে দিয়েছে। কেন এসছো তুই এখানে? তোকে আদর করবো না, যা যা যা, আদর করবো না, যা। খাওয়া দাওয়া করতে চলে এসেছি, 11:15 বাজে যায়, 11:15 10 সাড়ে 10 বাজে। ও 11টা বাজে, 11:15 लेट हो गए हम थोड़ा, हम हमेशा ही लेट होते हैं। हम हमेशा ही लेट होते हैं। चलो 2 रोटी दे दो, बाकी तुम चावल खा लो, मैं चिकन खा लेता हूँ। चलो